কোনো এক সময়ের কথা। এক জঙ্গলে শেয়াল, খরগোশ আর কচ্ছপ তিনজনে বসে গল্প করছিল। এরা তিনজন খুব ভালো বন্ধু ছিল। একদিন খরগোশের খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করলো। ও বন্ধুদের বলল, ও আমার খিদে পেয়ে গেছে, আমার কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। তুমি তো এক্ষুনি এত ফল খেলে, এবার কি খেতে ইচ্ছে করছে তোমার? তাহলে আরও কিছু ফল খেয়ে নাও। ও না না, আমার মনটা আজকে খুব মিষ্টি মিষ্টি করছে, আমার আজকে মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমরা এখন মিষ্টি কোথা থেকে পাবো? ও আমি জানি না, আমার ব্যাস মিষ্টি চাই। ও তুমি চিন্তা করো না, আমি খবর আনছি কোথা থেকে মিষ্টি আনা যায়। আমিও দেখি কোথা থেকে এখন মিষ্টি পাওয়া যায়। হেই, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। ব্যাঙের রাজার ছেলের বিয়ে আজকে। ওখানে নানা রকমের মিষ্টির আয়োজন হয়েছে। আরে, এ তো খুব ভালো খবর, খুব ভালো খবর এনেছো। তবে যাওয়া যাক। কিন্তু মিষ্টি কে চুরি করবে? ও, তোমরা কি আমার কথা ভুলে গেছো? আমার চেয়ে ভালো কাজ আর কেউ করতে পারে? এইবার তো শেয়াল চুপি চুপি আস্তে আস্তে ব্যাঙের রাজার বাড়ি থেকে প্রচুর মিঠাই মন্ডা নিয়ে চলে আসলো। ও, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এই মিষ্টিগুলো কখন খাবো? আরে দাঁড়াও দাঁড়াও বন্ধু, এত তাড়াহুড়ো করো না। এখন যদি কেউ দেখতে পায়, মহা বিপদ হয়ে যাবে। ব্যাঙের রাজার ছেলের বিয়ে বলে কথা, আর সেখান থেকে নাকি মিষ্টি চুরি। ধরা পড়লে একটাও মার মাটিতে পড়বে না। তা তো ঠিক আছে, কিন্তু এই মিষ্টি তো আমাদের লুকিয়ে রাখতে হবে, একদিনে তো শেষ করা যাবে না ভাই। চলো, এটা কোথাও লুকিয়ে রাখা যাক। ঠিক আছে, কিন্তু একটাও মিষ্টি খাবো না। উফ, কি জ্বালা। আমরা সবার চোখের সামনে ঘুরে বেড়াবো, যাতে আমাদেরকে কেউ সন্দেহ না করতে পারে। আর রাতে এসে আমরা চুপি সারে পেট ভরে সব মিষ্টি খেয়ে নেব। বড় বুদ্ধিটা কেমন? ছোপ শেয়াল খরগোশ তো সারা দিন জঙ্গলে সকলের চোখের সামনে এখানে ওখানে ঘুরে বেড়ালো, যাতে কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু রাতে যখন ওরা একসাথে মিষ্টি খেতে এলো, ওরা তো অবাক। এ কি, এটা কি করে হলো? মিষ্টির হাঁড়িগুলো খালি কেন? আমাদের মিষ্টি কোথায়? ঠিকই বলেছ, মিষ্টি কোথায়? কে খেলো মিষ্টি? ও নো, তোমরা আমাকে না দিয়ে সব মিষ্টি খেয়ে নিলে। না না, আমি তো মিষ্টি খাইনি। ও, আমার মনে হচ্ছে অন্য কেউ মিষ্টিটা খেয়ে নিয়েছে। কি আর করা যাবে, বেটার লাক নেক্সট টাইম। আমাদের কষ্ট করে চুরি করে আনা মিষ্টি, সেটাও নাকি আবার অন্য কেউ খেয়ে নেবে? আমরা তিনজন ছাড়া কেউ জানতোই না। এটা হতেই দেওয়া যাবে না, চোর আমরা ধরবই। আমরা বাদর রাজার কাছে যাব, চলো, বাদর রাজা এ বিচার করবে। আমাকে পুরো ঘটনাটা বলো তো, আগে শুনি কি হয়েছে। বাদর রাজা মন দিয়ে সব শুনে বলল, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে জাদুই ফল আছে, তোমরা এই ফলটি খেয়ে নাও। যে চোর তার কাল সকালে দেখবে নাকটা লম্বা হয়ে গেছে। পরের দিন সকালে খরগোশ, শেয়াল আর বেড়াল তো বাদরের কাছে হাজির। কিন্তু এ কি, শেয়ালের নাক ফেটে রক্ত বেরোচ্ছে কেন? আমি তো জানতাম এই কাজটা ধূর্ত শেয়াল ছাড়া কেউ করবে না। শেয়ালটি সব মিষ্টি চুরি করে খেয়েছে, আর এই ফলটা কোনো জাদুই ফল ছিলই না। নিজে এই কাজটা করবে, আমরা কখনো ভাবতে পারিনি। আই এম সরি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই নিজের নাকটা সারা রাত ধরে মাটিতে ঘষেছিলাম, যাতে নাকটা লম্বা না হয়ে যায়। ভেবেছিলাম তোমরা কোনো দিনও জানতে পারবে না, আর আমি সব মিষ্টি একাই খেয়ে নেব। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি আর কোনো দিনও এই কাজ করব না। শিয়াল যে চুরিটা করেছিল
সেটা ধরা পড়ে গেল। মিথ্যা বেশি দিন লুকিয়ে রাখা যায় না, আর আমাদেরও কখনো মিথ্যা বলা উচিত নয়, আর বোনদেরও কখনো ঠকাতে নেই।